আপনারা যখন রিকোয়েস্ট করছেন তখন আরও একবার দেখানো হোক। প্লিজ প্লে করবেন। আজকের এই দিনটা আমার মনের মণিকোঠায় অক্ষয় হয়ে থাকবে রোশনাই, কিন্তু যে তোমার সব থেকে বড় ওয়েলউইশার সে আজকে নেই। কিন্তু আমি জানি একবার সে আসবেই। কংগ্রাচুলেশনস রোশনাই, এগিয়ে যাও, লুক ফরওয়ার্ড। হ্যাঁ রে বাদশা, বল। ছোটু, প্রোগ্রাম শুরু হয়ে গেছে? অ্যাডগুলো দেখাচ্ছে, তুই কোথায়? না, ভাবছিলাম এদিক দিয়ে যাচ্ছি একবার, তাই। আরে তুই তো আমায় বলেছিলি একবার পারলে আসবি, তাহলে চলে আয়। হ্যাঁ ছোটু, কিন্তু আমি তোমাকে এটাও বলেছিলাম যে আমার একটা কন্ডিশন থাকবে যাবার। কেউ যেন জানতে না পারে যে আমি ওখানে যাচ্ছি। ছোটু, আমি সত্যি বলছি, আমার এই কমপ্লিকেশনস না একদম ভালো লাগে না। গরিমা, সুরঙ্গমা আন্টি রিয়াক্ট করবে। ওনারা তো ফ্রন্ট রোতে বসে আছেন বাদশা। ও, ওরা গেছে? ও, আমাকে তো ক্লিয়ার করে কিছু বলেনি। আর নাই বা বললো। দেখ, এখানে সিলেকশনটা কোথা থেকে হয়েছিল রোশনাই? তোর অফিস থেকেই তো। তাহলে তুই অফিসের পক্ষ থেকে তো তুই আসতেই পারিস। দেখো ছোটু, অফিসের পক্ষ থেকে আমি কেন, অন্য কেউ আসতে পারে, কিন্তু অনেক প্রশ্ন উঠবে। আমার এই প্রশ্নের উত্তর দিতে আর ভালো লাগছে না। তোর বিবেক কি বলছে বাদশা? রোশনাইয়ের এরকম একটা বিশেষ দিনে তুই থাকবি না? ছোটু, আমি চেয়েছিলাম ও সাকসেসফুল হোক, কিন্তু আমি সামনে আসতে চাইনি। আমি সবসময় আড়ালেই থাকতে চেয়েছি। আমার ওকে সামনে এগিয়ে দেওয়ার কথা ছিল, আমি সেটা করেছি। আমি সামনে গিয়ে কি করব? আরে তুই সামনে নাই বা এলি, আরে দূর থেকে দেখবি, অসুবিধাটা কি? সত্যি কথা বলতে বাদশা, এই দিনটা দেখবার জন্য তুই অপেক্ষা করেছিলিস না? আমি তো ছিলাম বাদশা। আজকে রোশনাইয়ের এই অনুষ্ঠান দেখতে দেখতে আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে বাদশা। কি যে ভালো লাগছে, তো কি করে বোঝাবো বল? আচ্ছা ঠিক আছে ছোটু, আমি যাব, কিন্তু আমি আমার মতো যাব আর আমার মতো চলে আসব। তাই কর, কিন্তু আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। আচ্ছা, এতক্ষণে তো অনুষ্ঠান নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কেউ খেয়ালও করবে না। আমি পেছনে বসে থাকবো, ঠিক আছে? আর তুমি আমাকে ফোন করো না, কেমন? না না, আমি তোকে কল করবো না। শোন, গরিমা, ওর মা, ওনারা তো সব ফ্রন্ট রোতে বসেছেন, আমি তো মাঝামাঝি বসেছি, বুঝলি? তুই চটপট চলে আয় বাদশা। এরপরে আমার মনে হচ্ছে রোশনাইকে কিছু বলতে বলা হবে, সেইটা মিস করিস না। তাড়াতাড়ি আয়। ওকে ছোটু, আমি আসছি, তাড়াতাড়ি আয়। বাই। আমি আরও কিছু বিশিষ্ট ব্যক্তিকে মঞ্চে ডেকে নিতে চাই, যারা আজ এই অনুষ্ঠানে উপস্থিত। প্রথমেই ডাকবো আমাদের অত্যন্ত প্রিয় মিসেস সুরঙ্গমা মুখার্জি। ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, ওনার নামটাই যথেষ্ট। এবার মঞ্চে ডেকে নিতে চাই ওনারই সুযোগ্যা কন্যা মিস গরিমা মুখার্জি। আমি তাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি।
আমাদের মধ্যে আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী রঞ্জন প্রসাদজি মহারাজ উপস্থিত রয়েছেন। যিনি ভারতের রাগাশ্রয়ী নৃত্যকলাকে বিশ্বের দরবারে পরিচিত করিয়েছেন। তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তোমার মায়ের যা পাওয়া উচিত ছিল সেটাই আমি তাকে দিয়েছি। সে আমাকে ফাঁসিয়ে আমার বদনাম করতে চেয়েছিল। ওই চরিত্রহীন মহিলা নিজের সীমা ভুলে গিয়েছিল। তোমার মা যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছে। এবার ডেকে নেব আমাদের কোম্পানির সিইও স্যারকে। স্যার প্লিজ। গুরুজি, আমাদের কোম্পানি চিরকাল আপনার আশীর্বাদ ধন্য। এ বিষয়ে আপনি যদি কিছু বলেন। আমার শরীরটা আজকে ঠিক ভালো নেই, তাই আমি বেশি কিছু বলবো না। শুধু এইটুকু বলছি যে এই কোম্পানির উপর আমার আশীর্বাদ চিরকাল ছিল, আছে এবং থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আপনি চিন্তা করবেন না গুরুজি, এই মেয়েটির ব্যবস্থা আমিই করব। আমাদের মধ্যে বিশিষ্ট অভিনেত্রী সৌরভী ব্যানার্জি উপস্থিত রয়েছেন। মডেলিং দিয়েই তার জীবন শুরু হয়েছে। তাকেও আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। মধুরিমা আর গৌরবকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। এটাই প্রথম, মানে এটাই কি আপনার প্রথম অ্যাড? হ্যাঁ। কে আপনার এই অ্যাডটা খুবই সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আমাদের মধ্যে আরো অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন, কিন্তু যাদের আমরা ডাকতে পারলাম না মঞ্চে জায়গা না থাকার জন্য। আপনারা আমাদের সঙ্গে বরাবর ছিলেন, আশা করব আপনারা একইভাবে আজকেও আমাদের পাশে এসে দাঁড়াবেন। এবার আমি আমাদের মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব প্রশ্ন করার জন্য। আমার প্রশ্ন সিও স্যারের কাছে। স্যার, আপনাদের প্রতিটা অ্যাডেই একটা সমাজ সচেতনতার বার্তা থাকে, একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের মেসেজ থাকে। এই অ্যাডের মধ্য দিয়ে আপনারা এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন? দেখুন, আমরা সমাজ বিচ্ছিন্ন নই। আমরা যাই করেছি বরাবর আমরা সমাজকে সঙ্গে নিয়েই করেছি। আমাদের আয়ের একটা বড় অংশ আমরা সমাজসেবার কাজেই ব্যবহার করি। আমাদের বিভিন্ন অ্যাডেও আপনারা তার রিফ্লেকশন পাবেন। আমাদের এই অ্যাডের মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি যে গয়না কোনো শৃঙ্খল নয়। যে নারী গয়না পরে সে নারী যে কোনো কঠিন কাজও করতে পারে, দরকার হলে প্লেনও চালাতে পারে, আবার বিজ্ঞানের খুব উঁচু জায়গায় পৌঁছতেও পারে, মানুষের সেবায় মানুষের পাশে গিয়েও দাঁড়াতে পারে। নিজেদের দক্ষতায় ভয় না পেয়ে যে কোনো কঠিন কাজ করার যোগ্যতাও রাখেন। रोशनाई